أعوذ بالله من الشيطان الرجيم بسم الله لقد كان لكم في رسول الله أسوة حسنة الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا তাই ফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন এমনি দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ তাই ফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন এমনি দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه هو الحبيب الذي ترجى شفاعته هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مهتهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا সম্মানিত সভাপতি সাহেব আমার সামনে উপস্থিত আজকের এই মসজিদের সম্মানিত একান্ত কাছের মুসল্লি একরাম যুবক তরুণ ভাইরা ইসলামের পতাকাবাহী ইসলাম প্রিয় কোরআন প্রিয় দিনদার ইমানদার মুত্তাকি ভাইরা সকলেই জানাচ্ছি আমার অন্তঃস্থল থেকে সালাম এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া আদায় করছি সেই মহান মনিবের দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে মুকাররমা যেখানে আল্লাহ তাআলা রহমত নাযিল হয় at present বর্তমান সময়
পৃথিবীর কোথায় রহমত না থাকলেও মসজিদে রহমত নাজিল হচ্ছে, ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদে যখন জুমার খুতবা হয় তখন আল্লাহর রহমত নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ। এই রহমত নাজিল হওয়ার সময় অনেকে ঘুমায় পড়ে, আসলে না এরকম অনেকে ঘুমায় যায়। অনেক হযরত উলামায়ে কেরাম যারা আছেন ওয়াজ করেন, ওনারাও কিন্তু খুতবার সঙ্গে ঘুমায় পড়ে। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহর রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। এই রহমতের কারণে বান্দা ঘুমায় পড়ে। এই জুমার দিন হচ্ছে সাপ্তাহিক ঈদের দিন, আল্লাহর নবী বলেছেন গরিবদের হজের দিন। সুবহানাল্লাহ। যারা হজ করতে পারেন নাই, টেনশন করার কোনো কারণ নাই। টেনশন আছে? টেনশন নাই। জুমার দিন নামাজ পড়বেন, এটা সাপ্তাহিক একটা হজের দিন আপনার জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। গরিবদের যদি হজ করতে নাও পারে, যদি সাপ্তাহিক ঈদের জুমার নামাজ আদায় করে, সে মনে করেন যে হজ আদায় করলো। সুবহানাল্লাহ। তাহলে এত সুন্দর একটা পবিত্র জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন কোরআনুল কারীমের কথা শোনার জন্য। সেই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে নবী এই পৃথিবীতে এসেছিলেন অশান্তি দূর করে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, বাতিলের লাখ পাঁচ ছিন্ন করে সমস্ত আল্লাহর তৌহিদ শক্তিকে মুখে লাথি মেরে যিনি ইসলামের দাওয়াত দিয়েছিলেন মানুষের দরবারে, ঠিক কিনা? বিশ্বনবী ইসলাম বলেছিলেন কারো বাবার আইন চলবে না, কারো আইন চলবে না এই দুনিয়ায়, একমাত্র আইন চলবে আল্লাহ তাআলার ইনিল হুকমু ইন্নালিল্লাহ, ঠিক কিনা? আইন যার, এই জমিন যার, আসমান যার, আইন চলবে তার। বিশ্বনবী এসে এই দাওয়াত দিয়েছিলেন। এই দাওয়াত দিতে গিয়ে কোনো সময় তিনি পাথরে আঘাত খেয়েছেন। এই দাওয়াত দিতে গিয়ে মক্কার জমিনে বিশ্বনবী থাকতে পারেন নাই। কাফের বেঈমানরা আল্লাহর নবীকে মক্কা থেকে তাড়িয়ে মদিনায় পাঠায় দিয়েছে শুধুমাত্র দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে। আজ গোটা পৃথিবীতে এই হকের পথে যারা দাওয়াত দিবে তারা নিজ ভূমিতে থাকতে পারবে না, তাদেরকে দেশ থেকে পালাতে হবে, ঠিক না? কথা বলতে হবে। আমরা কিন্তু সবার পক্ষে, হুজুর কাদের পক্ষে? সবার জন্য। আমরা কারোর বিপক্ষে আছি? আমরা সবার বাড়ি দাওয়াত খাই, ঠিক কিনা? সবাই আমার সব শ্রেণীর মানুষ আমাদের কাছে আসে। আজকে এই মসজিদে বলেন তো, এখানে কি শুধু আমলিগের ভাইরা আছে? বলেন, শুধু আটরশিরা কি আছে? সব শ্রেণীর মানুষ আছে এখানে। আটরশি আছে এখানে, হিন্দু খ্রিস্টানও আসতে পারে, তাদের বাধা দেওয়া যাবে না। মুসলমান আসতে পারে, যে কেউ এখানে আসতে পারে। আমলিগ, বিএনপি, আটরশি, 16রশি, 14রশি সব শ্রেণীর মানুষ এই মসজিদে আসার অধিকার আছে না নাই? আসতে পারে, আছে না নাই? সব শ্রেণীর মানুষ আসবে, এটাই স্বাভাবিক। তাহলে বোঝা গেল আমরা সবার পক্ষে, আমরা কারো বিপক্ষে নয়। তবে হ্যাঁ, একথা চিরন্তন সত্য, আমরা কোরআনের পক্ষে। সেই নেতার পক্ষে আমরা, যে নেতা ইসলামের দাওয়াত দেবে, যে নেতা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, আমরা সেই নেতার পক্ষে আছি, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দিনের দাওয়াত দিলেন, আবু জেহেল তার রাগ বেড়ে গেল। আবু জেহেল বিশ্বনবীকে পাথরে আঘাত করতে লাগলো। শুধু তাই নয়, আবু জেহেল রাতের বেলায় বৈঠক করলো বিশ্বনবীকে কি করে হত্যা করা যায়। কি বলেন আমার বন্ধুগণ? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন মক্কার ভূমিতে, কাফের বেঈমানরা সহ্য করতে পারে নাই। আবু জেহেল চিন্তা করলো আল্লাহর নবীকে কিভাবে হত্যা করা যায়। যদি আমরা বিশ্ব নবীকে হত্যা করে ফেলি তাহলে মক্কার জমিনে আর কেউ দ্বীনের দাওয়াত দিতে পারবে না। আমার বন্ধুগণ, খুবই হৃদয় বিদারক ঘটনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মসজিদে নামাজ পড়তে যেতেন, কাফের বেঈমানরা চিন্তা করতেন বিশ্বনবীকে নামাজের ভিতরে যদি আমরা মেরে ফেলতে পারি তাহলে এই মক্কার জমিনে আর ইসলামের আলো জ্বলবে না। আমার বন্ধুগণ, শত্রুতা আজকের নয়, এই শত্রুতা শুরু হয়েছে হযরত আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে দ্বীনের দাওয়াত দিয়েছেন, তখন থেকে শুরু হয়েছে শত্রুতা।
বাতিলের বিপক্ষে, ঠিক না? হক আর বাতিল দুইটা দল থাকবে। পৃথিবীতে যত দল থাকুক না কেন, আপনারা লক্ষ্য করে দেখবেন, গবেষণা করে দেখবেন, বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে দলের কোনো শেষ নাই। বিভিন্ন দল, বিভিন্ন রকমের হাজার হাজার দল রয়েছে, কিন্তু যত দল থাকুক না কেন দুনিয়ায় আল্লাহর কাছে কিন্তু দুইটা দল আছে, একটা হলো হকের পক্ষে আর একটা হলো বাতিলের পক্ষ, ঠিক না? এই হকের পক্ষে যারা থাকতে পারবে তারা জীবনে সাকসেস হয়ে যাবে। আজকে যারা ক্ষমতায় আছে তাদের কি ক্ষমতা আছে আমাদের বিরুদ্ধে কিছু করার, ইসলামের বিরুদ্ধে কিছু করার? না। আজকে আমেরিকার নাস্তিক মতবাদীরা তারা ইসলামের ক্ষতি করার জন্য বিভিন্ন রকম নিয়ম জারি করেছে। ইতিমধ্যে আপনারা অবাক হয়ে যাবেন, মাস্ক পরতে হবে। কি করতে হবে? মাস্ক পরে রাস্তায় বাইরে হবে। এখন মাস্ক পরলে অনেকের তো এরকম সমস্যা আছে যে মাস্ক পরলে পারি দেখবেন অনেকের কষ্ট হয় নিঃশ্বাস নেওয়া, ঠিক না? এসব কি আইন? এগুলো হচ্ছে সেকুলার আইন, এগুলো হচ্ছে ইসলামের কোনো আইন হতে পারে না। আমার বন্ধুগণ, ইতিমধ্যে বিদেশ থেকে নাস্তিক পন্থারা ঘোষণা দিয়েছে সব জায়গায় সবকিছু চলবে, কিন্তু ঈদের ময়দানে নামাজ পড়া যাবে না। একসাথে নামাজ পড়লে ভাইরাস হবে। কিছুদিন আগে এই বাংলার জমিনে হিন্দুরা কিন্তু দুর্গা পূজা, মা দুর্গা, মা কালী সব কিছু পালন করলো। ওখানে করোনা ভাইরাস হয় না, ওখানে এইডস হয় না, ওখানে ভাইরাস হয় না। ভাইরাস হয় আল্লাহর কোরআনের মাহফিলে, ঠিক কিনা? এই সমস্ত মুসলমানদের আমাদেরকে ষড়যন্ত্র করছে নাস্তিক মতবাদীরা। আমি বলবো, আমার বাংলাদেশের শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনার মাধ্যম দিয়ে যে সমস্ত নাস্তিক মতবাদীরা আমাদের বিরুদ্ধে ফতোয়া দিতে চায়, আমরা শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে তাদের বিরোধিতা করবো, ঠিক কিনা? আমরা সবাই এই বাংলাদেশের ৭০,০০০ বর্গ কিলোমিটার, এই বাংলার জমি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। এই দেশে নাস্তিক মতবাদীরা পাওয়ার দেখায়, নাস্তিক মতবাদের কোন আইন এই দেশে চলবে না। আমরা সবাই মিলে একসাথে এই দেশে আইন করবো, ঠিক কিনা? আমার বন্ধুরা, আমরা সবাই এক। আপনারা এই জিনিসটা বুঝবেন। আপনারা মনে হয় ভাবছেন হুজুর আমাদের বিরুদ্ধে, না, আমি হচ্ছে মুসলমান, ঠিক কিনা? আর ভাই আমেরিকা কি মুসলমান না? ওরা কি জান্নাত যাবে না? আমলিগ মুসলমান, জামাত ইসলাম মুসলমান, বিএনপি মুসলমান, আরটিসি মুসলমান, যারা একদিন কালেমা পড়েছেন তারাই মুসলমান, ঠিক কিনা? আমরা সবাই এক। কিন্তু আমাদেরকে বিভেদ করে দিচ্ছে নাস্তিক মতবাদীরা। যেই নাস্তিক মতবাদীরা মুখোশ পরে আমাদের বিরোধিতা করে, তাদেরকে বুদ্ধিজীবী ধরে তাদের প্রতিবাদ করতে হবে, ঠিক কিনা? আমরা ভাইরা ভাইরা সবাই এক। এই পাড়া গ্রামে সব এক হয়ে যাবেন। কে কোন দল করে সব বাদ দিয়ে দেবেন, দেখবেন শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে, কোনো অশান্তি হবে না। এই গ্রাম যদি সবাই এক হয়ে যান, এই গ্রামটা হয়ে যাবে সোনার মদিনা, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই ষড়যন্ত্র কিন্তু আজকের নয়, অনেক আগের ষড়যন্ত্র। আল্লাহর নবীকে মারার জন্য, হত্যা করার জন্য আবু জেহেল চেষ্টা করেছে। যুবকদেরকে সেট করলো, যুবকেরা তোমরা সবাই তৈরি হয়ে থাকো। বিশাল বড় আকারের একটা উঠে ভরে নিয়া যখন যুবকরা রেডি হয়ে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ পড়তে গেলে, যে নামাজ পড়ার জন্য আমরা সবাই এসেছি, আমার বন্ধুগণ, বিশ্বনবী নামাজে দাঁড়িয়ে গেলেন। সুন্দর করে সুরিত কণ্ঠে তিনি তাওয়াত করতে লাগলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী নামাজে দাঁড়িয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করতে লাগলেন। অন্যদিকে আবু জেহেল তার দলদেরকে, তার শয়তান দলদেরকে অর্ডার করে দিল, আমার যুবকেরা আর দেরি করো না। বিশ্বনবী নামাজে দাঁড়িয়েছে, তিনি যখন নামাজে দাঁড়িয়েছে আর কোনো টেনশন নাই। রুকুতে যখন যাবে তখন তার মাথার উপরে পড়ে চাপাবে না। যখন বিশ্বনবীর উপর থেকে খাড়া হয়ে যখন আল্লাহর জমিনের উপরে সিজদায় পড়ে যাবে, ওই সময় বিশ্বনবীর মাথার উপরে উঠে বইটা চাপায় দিবে। বিশ্বনবী যেন সোজা হয়ে আর দাঁড়াতে না পারে। আজকে থেকে ইসলামের
প্রসারক, ইসলামের ধারক বাহক বিশ্ব নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। যদি বিশ্ব নবী মারা যায় আমাদের ব্যবসা জমজমাট হয়ে যাবে, ঠিক না? আমার বন্ধুগণ, যারা বিশ্ব নবীকে মারার জন্য ষড়যন্ত্র করেছে, সে আবু জেহেলের সেই নাস্তিকের বাচ্চারা একটাও টেকে নেই, কিন্তু বিশ্ব নবীর হাজার হাজার উম্মতরা বেঁচে আছে, আছে নাই? এই মসজিদে আমরা সবাই কিন্তু বেঁচে আছি, যে যে বলা হয় না কেন সবাই কিন্তু আমরা বিশ্ব নবীর উম্মত, ঠিক না? আমরা কেউ বলতে পারবো যে আমরা বিশ্ব নবীর উম্মত নাই? সবাই আমরা উম্মত। এই গ্রামের মেম্বার, এই গ্রামের চেয়ারম্যান, এই গ্রামের সব প্রত্যেকটা মানুষ সবাই কিন্তু বিশ্ব নবীর উম্মত, ঠিক না? আমাদের প্রভু একই নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরা। আমাদের প্রভু, আমাদের প্রভু কয়জন? আরে কথা বলেন এখানে, সাউন্ডের সমস্যা কি? মসজিদ বা তাই কি চুপ থাকতে হবে না? আমাদের প্রভু একই নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরা। তবে কেন এক নাও হে মুসলমান, এক করিয়া হবান। আমাদের রব হচ্ছে একজন, আমরা যেটাই করি না কেন দল মত থাকতেই পারে, দল আছে থাকবে, ঠিক না? যেটাই করি না কেন আমাদের রব হচ্ছে একজন, মনে রাখবেন। রাসূল হচ্ছে একজন, মক্কা একটা, মদিনা একটা, বাইতুল শরীফ একটা, তারপরে আপনার বহুত পাহাড় একটা, বদরের মাঠ একটা, চিল্লাই কোন, ঠিক না? বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় বদরের মাঠে, ঠিক না? বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় বদরের মাঠে। একটা তো জীবন আর মরণ তো একবার, একটা তো জীবন আর মরণ তো একবার, সকলে মিলে মিশে একাই প্রাণ। তবে কেন এক নাও হে মুসলমান, এক করিয়া হবান। চিল্লাইবেন মারহাবা। আমার বন্ধুগণ, তাহলে আমরা হলাম সময়, আমরা বিশ্ব নবীর উম্মত, সেই নবীকে মারার জন্য আবু জেহেল কিন্তু চেষ্টা কম করে নাই, বিশাল চেষ্টা করেছে বিশ্ব নবীকে হত্যা করার জন্য। কিন্তু মনে রাখবেন, আপনি যদি কাউকে হত্যা করতে চান তার জন্য গর্ত খনন করেন, মনে রাখবেন ওই গর্তের ভিতরে আপনাকে পড়ে মরতে হবে। কি বলেন? আবু জেহেল কিন্তু বিশ্ব নবীকে মারার জন্য যখন ওদের ভুঁড়ি চাপায় দিল, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিছানায় সটপট করতেছেন, পা করে ঘুমাতেছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অনেকক্ষণ ধরে কষ্ট করতে লাগলেন, আল্লাহ নবীর খাদেম ছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবীর 10 বছর খেদমত করেছেন হযরত আনাস। তিনি আর ফাতেমা বিশ্ব নবীর কলিজার টুকরা মা ফাতেমা চিন্তা করে, আর নবীজি মসজিদে গেল, নামাজ পড়ার কথা বলে গেল, এখনো কেন বাড়ি এলো না? হয়তোবা আবু জেহেল অথবা তার উত্তরসূরিরা বিশ্ব নবীর উপরে অত্যাচার শুরু করে দিয়েছে। তারা খোঁজার জন্য বাইরে হয়ে গেল। ঘর থেকে বাইরে হলেন আনাস রাদিয়াল্লাহু এবং বিশ্ব নবীর কলিজার টুকরা মা ফাতেমা দুইজনে মিলে যখন রওনা দিলেন, বহুদূর পৌঁছে যখন গেল, যাওয়ার পরে লক্ষ্য করে দেখলো মসজিদের ভিতরে একজন ব্যক্তির পা নড়ানো দেখা যাচ্ছে, মাথা তো দেখা যায় না, কারণ মাথার উপরে উটের ভুঁড়ি চাপানো হয়েছে। আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে হযরত আনাস রাদিয়াল্লাহু কালে বিলম্ব না করে যখন তিনি চলে গেলেন, ওই মসজিদের ভিতরে ঢুকে দেখলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার মাথা ঢেকে দেওয়া হয়েছে। আমার বন্ধুগণ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা দুটো নড়তেছে, আর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা উটের ভুঁড়িতে ঢেকে দেওয়া হয়েছে। নিঃশ্বাস নেওয়া সম্ভব হচ্ছে না।
আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার যখন শুরু করলেন, হযরত আনাস দ্রুত গিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে উটের ভুঁড়িটা যখন সরায় দিয়েছেন, বিশ্বনবী আমার বেহুশ মতো হয়ে গেছে, কোনো নিঃশ্বাস নিতে পারে না। এত কষ্ট বিশ্বনবীর দেওয়া হয়েছে। আমার বন্ধুগণ, লাকির ভিতরে উঠে পড়ে চলে গেছে। তারপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন তারা বন্ধ করে নাই। জোরে বলুন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবার হযরত আনাস রাদিয়াল্লাহু আল্লাহ নবীকে নিয়ে সুন্দরভাবে বাড়ির দিকে চলে গেলেন। আবু জাহেল মনে মনে ভাবতেছে বিশ্বনবী মারা গেছে, কিন্তু তারা তো জানে না বিশ্বনবীর পৃথিবীর কেউ মারতে পারবে না, কারণ বিশ্বনবীর হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবীর আদর্শ যারা মানবে, বিশ্বনবীর আদর্শই দুনিয়ার বুকে যারা মেনে চলবে, তাদের জন্য আল্লাহ নবী জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর ব্যাপারে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বিশ্বনবীর মধ্যে রেখে দিয়েছি উত্তম আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য বিশ্বনবীর মধ্যে রয়েছে কি? উত্তম আদর্শ। আল্লাহর নবীর আদর্শ যারা মানবে, তাদের পরিণাম হবে জান্নাত। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলেন, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। আল্লাহর নবী ঘোষণা করে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, যদি তোমরা জান্নাত পেতে চাও, আমি নবীজির আদর্শ মানো, আমি নবীজির অনুসরণ করো, আমি নবীজির সুন্নাহ তোমরা আঁকড়ে ধরো। যদি আমার নবী, আমি নবীজির সুন্নাহ যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, বিনিময়ে আমি আল্লাহর নবী তোমাদেরকে সাপোর্ট করে করে জান্নাতে নিয়ে চলে যাব। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে গ্যারান্টি দিয়েছেন জান্নাতের মুমিনদের। এই দুইটা কাজ করতে হবে, মা বাইনাল লিহইয়াহি ওয়া মা বাইনাল ইসলাইহি আল্লাহুল জান্নাহ। সুবহানাল্লাহ। এটা চিৎকার করে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, যদি কোন বান্দা আমার দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারে, আমি নবীজি তার জান্নাতের গ্যারান্টি দেব। সুবহানাল্লাহ। দুইটা জিনিস, সেটা হচ্ছে এক নাম্বার, আপনার দুই পায়ে এই যে মধ্যবর্তী যে স্থান, লজ্জাস্থানে হেফাজত করতে হবে। লজ্জাস্থান কি করতে হবে? হেফাজত করতে হবে। আর আপনার এই মুখ, দুই চোয়ালের মধ্যে জিহ্বা, এই জিহ্বাটাকে হেফাজত করবেন। আজে বাজে কথা বলা যাবে না, কোন মানুষের আজে বাজে গালি দেওয়া যাবে না, কোন মানুষের অন্যায় ভাবে জঙ্গিবাদ বলে আখ্যায়িত করা যাবে না। ঠিক কিনা বলেন? এই জিহ্বা দিয়ে ভালো কথা বলবেন। আজকে তো আপনার সুযোগ হয়েছে মুসলমান, জিহ্বা দিয়ে ভালো কথা বলা। ঠিক কিনা? আজকে আপনার বড় সুযোগ, এক প্রেজেন্ট বর্তমান সময়ে আপনার বড় সুযোগ হলো ফ্রান্সের বিরুদ্ধে যেই নাস্তিক সরকার আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করছে, আপনার মতন আমার মতন মুসলমানের বড় সুযোগ ওই নাস্তিকের বিরুদ্ধে উঠে দাও। ঠিক কিনা? প্রয়োজন হলে এই বাংলাদেশের দেশ নেত্রী শেখ হাসিনার মাধ্যম দিয়ে যদি যাদের আকাশে ফ্রান্সের বিরুদ্ধে ওই যাদের ময়দানে আপনাদের সকলকে যাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। যারা বলে ঠিক কিনা? সবাই যাবেন সেদিন, যদি যে বিশ্বনবীর মান সম্মান ইজ্জতের রক্ষার জন্য যদি জিহাদের ময়দানে যান, আল্লাহ নবী অবশ্যই আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ঠিক কিনা? এই জন্য বিশ্বনবীর ভালোবাসায়, বিশ্বনবীর আদর্শ আমাদের প্রত্যেকটা মুসলমানের ভিতরে থাকতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে বিশ্বনবীর আদর্শ আমাদের বাস্তবে আমল করে যেন আমরা বিশ্বনবীর সাথে জান্নাতে যেতে পারি, সে তৌফিক আল্লাহ দান করুক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত মুসলিমবৃন্দ, আসলে আমার বিষয় ছিল বিশ্বনবীর আদর্শ সম্পর্কে আলোচনা করবো, যেহেতু সময় নেই। আর তারপর আমাদের একটা মেহমান এসেছেন, এলাকার চেয়ারম্যান, কয়নামটা ইউনিয়ন আমি তো জানি না। জি, আনন্দবাড়ি ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেব, ওনার নামটা কিন্তু এখন জানি না। আমি শুনলে ইনশাআল্লাহ কিছু পত্র নিয়ে না। জি, তো উনি আপনাদের সামনে, আমার সম্মানিত চেয়ারম্যান আপনাদের সামনে কিছু কথা বলবেন। আপনাদের সকলে তো পরিচিত মুখ, তাই না? অসংখ্যবার দেখেছেন। কথা বলবেন, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। তিনাকে সুযোগ দেওয়া হলো।
ইসলামিক সংস্কৃতি মুসলমান হিসেবে যদি চালু হয়, তাহলে এদেশে অন্তত যুবকরাও চেঞ্জ হয়ে যাবে, সব চেঞ্জ হবে। ঠিক কিনা বলেন? কথা কি ঠিক আছে? ঠিক আছে। এই জন্য আমি বলবো, সরকারি ভাবে, চেয়ারম্যান ভাবে এবং আপনারা যারা গ্রামের আপনার সন্তানদেরকে, আপনার সন্তানদেরকে আপনারা চুপ করেন, বলছে নিজের সন্তানদেরকে নিজে চেঞ্জ করতে হবে। যেহেতু আপনি আপনার পরিবারের সদস্য, আপনি প্রধান, ঠিক না? আমরা এখানে যারা আসছি প্রত্যেকে কিন্তু আমাদের পরিবারের প্রধান। আল্লাহ তো আমাদের দায়িত্ব দিয়েছে আমাদের সন্তানকে কন্ট্রোল করতে হবে নিজ নিজ দায়িত্বে। আপনার সন্তান কি করে না করে খোঁজ নেবেন আপনি, না হলে আপনি দায়ী হবেন। আর বিশেষ করে রাষ্ট্র লেভেল থেকে শুরু করে আমাদের গ্রাম্য পর্যায় পর্যন্ত সমস্ত যারা উপরে দায়িত্ব আছেন সবার প্রতি আমার একটা আহ্বান থাকবে যে সমস্ত অশ্লীল যেগুলো যেখান থেকে উৎপত্তি হচ্ছে সেগুলো বন্ধ দিতে হবে। কি বলেন? তাহলে আমার দেশ একদম শান্তিপূর্ণ হয়ে যাবে, দেশ অনেক ভালো চলছে, আরো ভালো চলবে। ঠিক কিনা? তো যাই হোক, দোয়া করে সকলকে আমরা সকলে সচেতন হই, অভিভাবকরা সচেতন হয় এবং দেশ এবং জাতি সকলে সচেতন হয়। তাহলে আমাদের নিজ নিজ দায়িত্ব যদি পালন করি, তাহলে আমাদের দেশ উন্নয়ন হবে, দেশ সুন্দর হবে, দেশে শান্তি ফিরে আসবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আগামী জুমায় আমি সব বিষয়ে আলোচনা করব। আগামী বৃহস্পতিবার বিচারে সব বুধবারের দিন আগাই করে আন্দোলনে পাঠিয়ে দেব। আপনারা সকলে আগামী বৃহস্পতিবার যেহেতু ঈশ্বরের সব আলোচনা অনুষ্ঠিত হবে, আলোচনা শুরু হবে, সেহেতু আপনারা বুধবারের দিন যাই হোক কালেকশন করে আন্দোলনে পাঠিয়ে দেবেন দয়া করে। আল্লাহ আপনাদের সকলকে এই দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। আমিন। যারা সবাই শোনা পড়ান।